মাওলানা জনাব শাহাদাত কবির কথা বলেছেন, শুনতে পেলাম আর ভালো হতো। আজকের সভাপতি মাস্টার জহির রায়হান। আলহামদুলিল্লাহ। সাবদেরকে মাথায় রাখবেন, সব নবীরা টিচার ছিলেন। কি ছিলেন? টিচার ছিলেন। আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে মহেশখালীর বিভিন্ন প্রান্ত থেকে, আমার বৃদ্ধা বনিতা নিচে অনেক ওলামা হযরত বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। ওই মহেশখালীতে অনেক আলেমের পদচারণা, মহেশখালীর লোকেরা আলেম ভক্ত, কোরআন ভক্ত, ওই জন্য বহু ভক্তরা এখানে জায়গা পেয়ে যায়। কারণ বাছাই করতে পারবে আর কি আসল কথা বলে আর কি নকল। কিন্তু কোরআনের প্রতি এদের ভালোবাসা আছে, এদের কোনো সন্দেহ নাই। মহেশখালীর সাধারণ লোকেরা, বিশেষ করে মায়েরা বেশি কোরআনকে ভালোবাসে। আমার এক মাহফিল হয়েছে আমেরিকার পিরিয়ডে, বাতি বন্ধ, আতিথ্যা জানি জ্বলিয়ে, আমি স্টেজে আসলাম, বাতিও জ্বললো, মানুষও আসলো, বেটিরা তা নিয়ে দাঁড়াইছে, এটা পুলিশের একবারে গ্যাঁ করে দিয়ে অন্তত 500 মহিলা তা নিয়ে দাঁড়িয়েছে। এরকম সাহসী মহিলা আমার এই মহেশখালী। আল্লাহ সব মা বোনদেরকে আপনি কবুল করুন। আল্লাহ আমার যত ভাই এসেছেন সবাইকে আপনি মাসুম বানায়া দিন। আমাদের যত অসুস্থ রোগী আছে সব রোগীদেরকে আপনি ভালো করে দিন। সূরা নাহাল, এটা হলো মৌমাছির সূরা। মৌমাছির একটা কবিতা স্যার মুখস্থ করেছেন ছোটবেলায়, এখন আর নাই। মৌমাছি মৌমাছি ও ওনারা জানেন তো, কোথা যাও নাচি নাচি নাচি, ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, আবার সময় নাই। এটা খুব রিলেভেন্ট কথা। আজকে বিজ্ঞান বের করেছে একটা মৌমাছি 24,000 বার ফুলে ঘুরে মধু আহরণ করে। একটা মৌমাছি যেই ফুল থেকে মধু অন্য কোনো মৌমাছি ওটাতে বসে না। কোন মৌমাছি কোন অপরিপক্ক ফুলে বসে না। যেখানে মৌমাছি বেশি সেখানে ফলন বেশি, যেখানে হাফেজ বেশি সেখানে ফলন বেশি। হাফেজ আর মৌমাছির মধ্যে মিল আছে না নাই? হাফেজ যেমন কোরআনে ঘুরে এক একটা আয়াত মুখস্থ করতে 24-25 বার তাকে পড়তে হয়, ঠিক তেমনি ভাবে মৌমাছি একটা ফুলে হাজার হাজার বার ঘুরে। এবং মৌমাছি নেতৃত্ব দিন থাকে, নেতৃত্বকে সবচেয়ে বেশি মানে মৌমাছি। শেফাউল লিন্নাস, এই মধুর ভিতরে সব রোগের জন্য আরোগ্যতা রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মানবতার জন্য একটা নসিহত করেছেন। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। হে দুনিয়ার মানুষ, উদউ ইলা সাবিল রাব্বিক, তুমি ডাকো তোমার রবের রাস্তার দিকে। কার রাস্তা? রবের রাস্তার দিকে। ইলা সাবিল রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউযাতিল হাসানাহ, হিকমত দিয়ে, শ্রেষ্ঠ ওয়াজ দিয়ে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কারো সাথে যদি ঝগড়া করতে হয় অথবা যদি কোনো বহস করতে হয়, শ্রেষ্ঠ ভাষণ দিয়ে তার সাথে কথা বলবা। ডাকো, উদউ, তুমি ডাকো, দাওয়া। প্রত্যেক মানুষ আল্লাহর দিকে ডাকতে হবে। কখন থেকে কখন ডাকবেন সেটাও কোরআনে আছে না নাই? মিনাল মাহদি ইলাল লাহাদ। আবার সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতক্ষণ থাকবে নামাজ পড়তে হবে এবং যাকাত দিতে হবে। এখন আল্লাহর রাস্তা কি? আল্লাহর রাস্তা কাকে বলে? আল্লাহর রাস্তা হলো রাহমাতাল লিল আলামিন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেন, পড়েন ইয়াসিন, পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। ইয়াসিনের অর্থ জানেন কে? ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি প্রেরিত রাসূলদের একজন। আলা সিরাতিল মুস্তাকিম, আপনার আরেক নাম হলো সিরাতাল মুস্তাকিম। 5 ওয়াক্ত নামাজে একটা দোয়া আমরা করি, কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার সূরা আল ইমরানের 2 নম্বর আয়াতে আল্লাহ 102 আল্লাহ বলেন 102 নম্বর,
কাকে আল্লাহ সিরাতুল মুস্তাকিম দিবেন? ওয়ামান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহকে যে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিম দেখায় দেন কে? আল্লাহ। যে কোনো মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর, তিনজন মুখে হাঁটছেন। আবু বকর লম্বা, এই যে আমাদের এলাকা মানুষের মতো। ওমরও লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শর্ট, কিন্তু ওনাকে সবার মধ্যে লম্বাই মনে হতো। তিনজন হেঁটে যাচ্ছেন। ইবনে মাসউদ তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি দেখে তিনজনকে অবাক হয়ে তাকিয়ে আছেন। মধ্যজন সবচেয়ে বেশি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ক্ষুধা লেগেছে। ওমরকে বললেন, ওমর যাও, এই বাচ্চাটাকে বলো একটা ছাগল দিতে, আমরা একটু দুধ দহন করে খাই। ওমর রাদিয়াল্লাহু গিয়ে বললেন, এই বাচ্চা একটা ছাগল দাও। কয়, ছাগল আমার না, দিতে পারবো না। সুবহানাল্লাহ। ছাগল মালিকের। ছাগল কার? মালিকের। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা ছাগল দাও যেটা দুধ নাই। দুধ নাই যে ছাগলের, এই ছাগলের নাম কি? পাড়া ছাগল। পাড়া ছাগল। এদের দেশে তো হাইলো নাই। যাই হোক, চিনলেই হলো। এখন যে ছাগলের দুধ নাই, ওই ছাগলের তো অনুমতির দরকার নাই। ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমি দেখলাম মধ্যের জন নিচে হাত দেওয়ার সাথে সাথে দুধের বাট বেরিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আওয়াজতে হয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন তিনি বলেন, একটা পাত্র দাও, আমার কাছে পাত্র নেই। একটা পাথরের খন্ড এনে দিলাম, গর্তওয়ালা খন্ড, মুছে দিলাম। দুইজন লম্বা, দুইজন টানলেন, ওটাই দুধে দুধে ভর্তি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মধ্যের জন বললেন, ওই ছেলেকে আগে খাওয়াও, যেহেতু ছেলে ছাগলটা দিয়েছে। ইবনে মাসউদ বলছেন, আমি খেলাম, আমার জীবনে আমি এত সুন্দর স্বাদের দুধ খাই নাই। আবু বকর খেলেন, ওমর খেলেন, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। আর দেশের নেতারা বেশি আগে ঠিক। আমার নবী খেয়েছে শেষে, আর যেগুলো ইসলাম বিরোধী নেতা এগুলো খায় সবার আগে। কথা বললেন, সবার আগে। শুধু খাওয়ার জন্য নেতা হয়, মরে দেখ কি হিসাব দিবি আল্লাহর কাছে। একজন লোক যার আন্ডারে 10 জন লোক থাকবে, ওই 10 জন লোক যতক্ষণ সার্টিফিকেট দিবে না, তাকে এক পাও নাড়াতে দেওয়া হবে না। ওই 10 জন লোককে আল্লাহ জিজ্ঞেস করবেন, হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার উইথ ইউ পিপল। তোমাদের সাথে তোমাদের এই নেতা কি আচরণ করেছে? 10 জন যদি বলে আমাদের নেতা ভালো ছিলেন, আমাদের প্রতি সুন্দর ইনসাফ করেছেন, ওখান থেকে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। আর যদি একজন বলে, আরে দৌড়াই দিয়ে আর জমি দখল করে লই দিয়ে গই, আর ব্যবসা দখল করে নিয়ে গেছে, ওখানেই তার আসল নাসল হয়ে যাবে। দুধ খেলেন, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। তিনজন চলে গেলেন। ইবনে মাসউদ বলেন, আমার মাথা খারাপ হয়ে গেল, আমি কোথায় পাই ওনাদের? খুঁজতে খুঁজতে গিয়ে গ্রামের বাড়িতে হাজির। সকাল বেলায় দেখি তিনজনই আছেন, মধ্যখানে রাহমাতাল লিল আলামিন, এক পাশে ওমর আর এক পাশে আবু বকর। আমি বললাম, আপনার নাম কি? রাসূল বলেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে, আমি আপনার সাথে থাকতে চাই। রাসূল বললেন, যদি আমার সাথে থাকতে চাও, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার দিকে ডাকা হলো, কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। উদউ ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে ডাকো। রবের দিকে ডাকতে হলে কিভাবে ডাকতে হবে সেটা বলছেন বিল হিকমা। হিকমা কাকে বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে জবাব দিচ্ছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে হিকমত দেয়, সব কল্যাণ তাকে দান করে। এই হিকমত দেয় তাদেরকে যারা জ্ঞানী। তারা কি জ্ঞানী? ওয়াতাইনা দাউদ
হিকমা ওয়া ইলমা। আল্লাহ বলছেন সূরা নামলের ভিতরে যে আমি দাউদ আর সুলাইমানকে হিকমত দিয়েছি, ইলমও দিয়েছি, কিন্তু সুলাইমানকে একটু বেশি দিয়েছেন। ফাহামনাহু সুলাইমান, আমি সুলাইমানকে বুদ্ধিও দিয়েছি, বিচারের ফয়সালাও দিয়েছি। একটা সুন্দরী নারী, তার বিরুদ্ধে চারটা যুবক এসে দাউদ আলাইহিস সালামকে বলল, দাউদ এই মেয়েটা কুত্তার সাথে জিনা করে। নাউজুবিল্লাহ না বলুন। কুত্তাকে আমাদের দেশে ঘরে রাখে না, মহেশখালীতে তো কেউ রাখে না, বাহিরে রাখে। কক্সবাজারে হয়তো কিছু আছে, আর এই কুত্তা লালন বেশি পাওয়া যায় গুলশান, বনানী আর ধানমন্ডি। আর কোথায় কুত্তার লোকের পথে কুত্তারে ছাড়ে। রাসূল বলছেন যারা কুত্তারে ঘর ঢুকায় এক কেরাত সওয়াব কমে যায়, যারা কুত্তার মুখে চুমু খায় এক কেরাত সওয়াব কমে যায়, যারা কুত্তার সাথে শোয় এক কেরাত সওয়াব কমে যায়। সাহাবায়ে কেরাম বলেন মা হুয়াল কেরাত, রাসূল বলেন জাবালাতাইন আযীমাতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামা থেকে চলে যায়। একজন লোক মারা গেছেন, তার জানাজায় আপনি শামিল হলেন, এক কেরাত সওয়াব পেয়ে যাবেন। তার গোসলে আপনি শামিল হলেন, এক কেরাত সওয়াব পেয়ে যাবেন। তার দাফনে আপনি শামিল হলেন, এক কেরাত সওয়াব পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত বলে বুঝিয়েছেন কোন কুত্তাকে লালন পালনের জন্য, ঘর পাহারার জন্য কুত্তাকে বাড়ি রাখা যাবে, কিন্তু কুত্তাকে আজা করে ধরা যাবে না, কুত্তাকে চুমু খাওয়া যাবে, কিন্তু বিড়ালকে আপনি কুলের ভিতরে রাখতে পারবেন। রাসূল চারটা প্রাণীর প্রতি দয়া করতে বলেছেন। কয়টা? চারটা। জোরে বলেন। চারটা। প্রথম হলো বিড়াল। প্রথম কি? বিড়াল। প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী কোনটা? বিড়াল। এবং আজকে বিজ্ঞান বলছে বিড়াল যে ঘরে থাকে বাচ্চাদের হাঁফানি হয় না, বিড়ালের অক্সিজেন বাচ্চাদের জন্য উপকারী। 3 নম্বর, বিড়ালের টোপ কোনো জিন সহ্য করতে পারে না। 4 নম্বর, কোন হিংস্র প্রাণী বাড়িতে ঢুকলে সবার আগে টের পাকে বিড়াল। বিড়াল। আপনি রাতে ঘুমাবেন, কিন্তু বিড়াল কি করে? পাহারা দেয়। সারাদিন আপনার পিছনে হেঁটে হেঁটে পাহারা দেয় সারা ঘর। 5 নম্বর, বিড়াল হলো ভদ্র প্রাণী। বিড়াল বাহিরে পেশাব পায়খানা করে কি করে? কি করে? জাতি দেয়, সাফাই দেয়। আর অঙ্গা কি করে? মানুষের ওই ভদ্রতা নেই। মানুষের রাস্তার পাশে অনেকে পেশাব পায়খানা করে কিনা? আপনাদের এখানে করে না? করে। করে। হ্যাঁ করে। করে। রাসূল বলছেন গাছের ছায়া পেশাব পায়খানা করবা না, পুকুরের খাটলা পেশাব পায়খানা করবা না, আল্লাহ লানত। যেখানে জনসমাবেশ সেখানে পেশাব পায়খানা করবা না। 2 নম্বরে বলেছেন তোমরা পিঁপড়ার প্রতি দয়া করো। পিঁপড়ার মধ্যে যেগুলো বিষাক্ত এগুলোকে মারতে পারবে, কিন্তু নরমাল পিঁপড়াকে মারা জায়েজ নাই। পিঁপড়ার নামে একটা সূরা আছে না? নাই আছে। 3 নম্বরে কুকুর। আসহাবে কাহফের সাথে জান্নাতে কে যাবে? কুকুর। কে যাবে? কুকুর। একটা কুকুরের কথা 3 বার আল্লাহ উল্লেখ করেছেন। সালাসা সাবিউহুম কালবুহুম, খামসা সাদিসুহুম কালবুহুম। ওরা ছিল 3 জন, 4র্থ জন কুকুর। ওরা ছিল 4 জন, 5ম জন কুকুর আলাদা করে উল্লেখ করেছেন। 3 নম্বরে 4 নম্বরে বলেছেন চড়ুই পাখি। 4 নম্বরে কি? চড়ুই পাখি। সবচেয়ে বেশি আল্লাহ জিকির করে কোন পাখি? চড়ুই পাখি। জান্নাত থেকে কি করে? কিসির মিসির। আর কখনো খাওয়া জমা করে না। 5 নম্বর হলো কবুতর। 5 নম্বর কবুতর দিয়ে চিঠিপত্র আদান করা হতো, এখন আদান প্রদান হতো। এখনো আপনাদের এই কক্সবাজার থেকে কবুতর ছাড়া হয়, ঢাকা যায়, কবুতরের রেস হয়। এই কবুতর খুব বেশি আল্লাহ নাম স্মরণ করে। কবুতর আর চড়ুই পাখি, এই 5টা প্রাণীর উপর রহম করেন। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন বিচারের রায় শুনলেন, 4 জন সাক্ষী দিলে ওটা কি সত্য, ওটা ভ্যালিড, তিনি রায় দিয়ে দিলেন মেয়ের বিরুদ্ধে। সুলাইমান আলাইহিস সালাম একটু চিন্তায় পড়ে গেলেন। ছোট্ট বয়সের সন্তান, তিনি গিয়ে বাপকে বললেন, বাবা আমাকে একটা দিন সময় দেন, আমি একটু বিচারটা দেখি। যারা ওই মেয়ের বিরুদ্ধে কথা বলেছে তাদের কি গিয়ে বলছে, তোমরা কি দেখেছো এই মেয়েটা যে কুত্তার সাথে দেখেছে? বলছে হ্যাঁ দেখেছি। কুত্তার রং কি? একজনে বলছে লাল, আরেকজনে কয় কালা, আরেকজনে কয় সাদা, আরেকজনে কয় 2 রং। কোন মিল নাই। মেয়েটাকে জিজ্ঞেস করেছে, মা তোমার
কি জন্য এরা তোমার বিরুদ্ধে লেগেছে? মেয়ে বলেছে আমাকে এরা ফুসলিয়েছে, আমি এদের সিদ্ধান্তে রাজি হই নাই, এই জন্য তারা আমার বিরুদ্ধে বিচার দায়ের করেছে। আমাদের সমাজে এরকম ভালো মেয়ে আছে না নাই? আছে। টিজ করে, রাস্তাঘাটে চলতে পারে না। আপনাদের মহেশখালী তবে সেই সমস্যাটা নাই। আপনার মেয়েকে আপনার বোরকা ছাড়া বাহিরে দিবেন না। ক্লাস 2 থেকে বোরকা দেন। 5 বছরের বাচ্চাকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়ায়েন না। এগুলো ইসলামী শরীয়ত দিয়েছে, কিন্তু আমরা মানি না। সুলাইমান আলাইহিস সালাম গিয়ে বাপকে বললেন, বাবা এই 4 জন সাক্ষী মিথ্যুক, এই মেয়েটাকে তারা ফাঁসিয়েছে, তুমি কিভাবে বুঝলা? বলল আমি তাদের বায়োগ্রাফি নিয়েছি, আপনি জিজ্ঞেস করেন। এরা দেখেছে কুত্তার সাথে ওই মহিলা খারাপ কাজ করেছে, কিন্তু একজন কুত্তার এক এক নাম বলে, এক এক রং বলে। তার মানে হলো অঙ্ক যদি কোনটা ঠিক হয়, 1000 লোকের একই রেজাল্ট হয়, ঠিক না ঠিক? আর যদি ভুল হয়, এক একজনের এক একটা হয়। সুলাইমান আলাইহিস সালামের সাক্ষী অনুযায়ী ওই মেয়েটাকে দাউদ আলাইহিস সালাম নাজাত দিয়ে দিলেন। আল্লাহ বললেন ফাহমানাহু সুলাইমান, আমি বুঝ দিয়েছি সুলাইমানকে, কিন্তু সব নবীকে হিকমত এবং ইলম দান করেছেন কে? আল্লাহ। লোকমানের মতো লোককেও হিকমত দান করেছেন কে? লোকমানকে একজন সাধারণ মানুষ, ইয়েমেনের একজন সাধারণ কালো মানুষ, তিনার ওসিয়তগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। এখানে বাচ্চারা কথা বলছে, একটু দাঁড়াও তো বাচ্চাদের। এই কি শোনা যাচ্ছে? ঘ ঘ ঘ ঘ। আরেকটা মাহফিল শুরু হয়ে গেল। আব্বুরা কথা বলো না। এই বাচ্চারা, এই গোড়া ফল হতানো হয়, হয়তো কিছু না, ইচ্ছে করে না দিয়ে ডাকো, ডাকা, দাওয়াত। দাওয়াতে যদি আপনাকে কেউ খেতে ডাকে, আপনি একজনকে ডাকলে যদি 2 জন নিয়ে যান, ওই 2 জন হলো সওয়া ডাকাত। রাসূল বলেছেন কেউ যখন খাওয়ার দাওয়াতে বিনা দাওয়াতে যায়, যেমন চেয়ারম্যান সাহেবকে দাওয়াত দিচ্ছেন, উনি সাথে 3 জন নিয়ে গেছেন, রাসূল বলছেন যে 3 জন দাওয়াত ছাড়া গেল, এরা চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। একজন লোক যদি বেশি হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দাওয়াত দিয়েছেন তার থেকে অনুমতি নিতেন। একজন সাহাবী ভালো রাঁধতেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে খাবেন। রাসূল